আসসালামু আলাইকুম। আমাদের এই কাজটি হচ্ছে সিলেট আম্বরখানা। এটা 2টা ছাদ দেওয়া হয়ে গেছে। এখন ভিতরের কাজ প্রায় শেষের দিকেই হচ্ছে বা শেষ করে হচ্ছে, এবং সামনের যেই কাজগুলা এগুলা আস্তে ধীরে পরবর্তীতেই করা হবে। কারণ ভিতরের কাজগুলা যদি আমরা শেষ করে নেই তাইলে ভিতরে টাইলস বা রং এগুলা কাজটা কিন্তু আস্তে ধীরে করা যাবে। আর সামনের কাজগুলা যদি আমরা পরবর্তীতেও করি, মানে কাজ একসাথে উপরে নিচ যদি একসাথে মিলাই করি তাহলে কিন্তু কাজটা ফিনিশিং সুন্দর হবে। কারণ আমরা যদি নিচতলাটা বা ভিতরটা আগে শেষ করে দেই তাহলে ওনারা এই ভিতরেই থাকতে পারবেন বা এখানে বসবাস করে তারপর আমরা এই কাজগুলা করতে পারবেন। এজন্যই আমরা পিছনের কাজগুলা করতেছি। অনেকে আমাদেরকে বলেন যে ভাই আসলে কাজটা মনে হয় আস্তে ধীরে হচ্ছে। না ভাই, কাজ ঠিকই হচ্ছে, হয়তো সামনের কাজগুলো আমরা পরে আস্তে ধীরে উপর থেকে মিলিয়ে করব, কিন্তু পিছনের যে ইউনিটগুলা বা ভিতরের কাজ বাহিরের কাজগুলা এগুলা শেষ করা হচ্ছে। আর এই বিল্ডিংটা যখন শেষ করব আশা করি যে সুন্দর হবে। এবং এখনও আসলে যে কোনো কাজ প্রথম থেকেই বোঝা যায় যে কোন কাজটা সুন্দর হবে বা কাজের ফিনিশিংটা কেমন হচ্ছে। তো আমরা চেষ্টা করি আসলে সবসময় কাজগুলো সুন্দর করে করার বা কাজের ফিনিশিং কাজের কোয়ালিটি ঠিক রাখার। তারপরেও হাতের কাজ একটু 19-20 ভুল ত্রুটি এগুলো থাকে বা থাকবেই। এটা আমরা সবসময় চেষ্টা করি যে ভুল ত্রুটি যেটাই থাক এটাকে সমস্যা বা সমাধান এগুলা করেই কিন্তু কাজগুলো করার চেষ্টা করি। তো এই কাজটা আমরা এখন ভিতরের কাজ মোটামুটি প্রায় প্লাস্টার বা গাঁথুনি এগুলা শেষের দিকে। এখন আমরা সামনের কাজগুলো আস্তে আস্তে আগাই নিব। আর এটার অনেকেই বলেন যে ভাই রাউন্ড সিঁড়ি দিয়ে কি 2 ইউনিটের বাড়ি করা যায় কি না। তো এখানে মূলত আমাদের যে রাউন্ড সিঁড়ি দিয়েই কিন্তু এটা 2 ইউনিটের। তো আপনি ডিজাইন যদি করেন, জায়গা যেমনই হোক, জায়গা যদি তাকে আপনার ডিজাইন যেমনই করেন বা যেভাবেই করেন, যদি ডিজাইন অনুযায়ী বা আপনার এই কাজগুলো করেন, আগে আপনার ডিজাইন করতে হবে। আপনি রাউন্ড সিঁড়ি দিয়ে করেন, আপনার 3 টানের সিঁড়ি দিয়ে 3 ল্যান্ডিংয়ের সিঁড়ি দিয়ে করেন, আপনার 2 ল্যান্ডিংয়ের সিঁড়ি দিয়ে করেন, নর্মাল সিঁড়ি করেন, যেইভাবেই করেন আপনার আগে ডিজাইন করতে হবে বা ডিজাইনটা আপনি আগে মোটামুটিভাবে বুঝতে হবে যে আপনার রুমগুলো ঠিক আছে কিনা বা ডিজাইনটা করা হচ্ছে ওইটা ঠিক আছে কিনা। এখানেও কিন্তু 2 ইউনিট সেম, যেমন ওইদিকে একটা দরজা দেখা যাচ্ছে আর এই দরজা দিয়ে যদি আমরা প্রবেশ করি তাহলে এখানে একটা ইউনিট। তবে এখানে একটা ইউনিটের 2টা বেডরুম আর ড্রয়িং ডাইনিং একসাথে, একটা বাথরুম আর একটা কিচেন রুম। তো এটা উপরে গিয়ে কিন্তু ওই যে পার্কিংয়ের জায়গাটা আছে এই জায়গা সহ কিন্তু একটা ইউনিট হয়ে যাবে। তো এখানে প্রায় 2800 স্কোয়ার ফিটের বিল্ডিং। তো ইউনিটগুলো বড় বড়, যেহেতু 2800 স্কোয়ার ফিটের 2 ইউনিটের, তো এই ক্ষেত্রে তো ইউনিটগুলো বড় বড়। প্রতিটা ইউনিট 3 বেডরুমের, কারণ নিচে তো যেহেতু এটা পার্কিং এখানে 1 বেডরুম কম আর 2টা বাথরুম, ড্রয়িং ডাইনিং একসাথে। ড্রয়িং ডাইনিংটা কিন্তু অনেক বড়, খোলামেলা। ড্রয়িং ডাইনিংটা অনেক বড় হয়েছে, বেডরুমগুলো হয়তো সাইজে একটু ছোটো, 10x12, 12x12 এরকম। আর এখানে হচ্ছে রাউন্ড সিঁড়ি। আপনি যেভাবে ডিজাইন করবেন ডিজাইন অনুযায়ী আপনি কাজ করান যদি, তাইলে রাউন্ড সিঁড়ি যে কোনো সিঁড়ি দিয়ে আপনি বাড়ি করতে পারবেন। এটা কোনো ফ্যাক্ট না, কারণ ডিজাইনটা করতে হবে আগে যে আপনি কীভাবে করতে চান। আপনার চাহিদা যাকে দিয়ে ডিজাইন করাবেন তাকে বলতে হবে, তাইলেই কিন্তু আপনার যে কোনোভাবে বাড়িটা করা যাবে। এখানে দেখেন যে প্লাস্টারের কাজ বা আমাদের যে গাঁথুনি এগুলো প্রায় মোটামুটি শেষের দিকেই। তো আস্তে ধীরে এগুলো হচ্ছে, গ্রিল লাগানো হচ্ছে বা আপনার কিছু কিছু জায়গায় প্লাস্টারের বাকি রয়ে গেছে যে গ্রিল লাগানোর কারণে, এগুলো ইনশাল্লাহ শেষ হবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর আমাদের এই ভিডিওগুলো যদি প্রতিদিন দেখেন বা আমাদের আপডেটগুলো দেখেন তাহলে আসলে আপনার বাড়ির কাজ করতে একটু হয়তো এখান থেকে একটু আইডিয়া নিয়ে আপনার বাড়ির কাজটা করতে একটু হেল্পফুল হবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।